আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হুজরাতের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানাচ্ছেন, ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের দোষ ত্রুটি অনুসন্ধান করো না। কারণ যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ অনুসন্ধান করে বেড়ায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোষ অনুসন্ধান করবেন, এবং আল্লাহ তাআলা যার দোষ ত্রুটি অনুসন্ধান করবেন অতি তাড়াতাড়ি আল্লাহ তাআলা তাকে অপমানও করবেন। ওই ব্যক্তি যেটাই থাকুক না কেন, সে এমনকি তার নিজের ঘরেতেও যদি থাকে, তো আল্লাহ তাআলা অবশ্যই তাকে অপমান করবেন। হাদিস শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে যে মুসলমান ভাই ভাই, এক মুসলমান আর এক মুসলমান ভাই ভাই। অর্থাৎ কোনো মুসলমান যদি কোনো মুসলমানের উপকার করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপকার করে। কোনো মুসলমানের দোষ ত্রুটিকে ক্ষমা করে দেয়, তো আল্লাহ তাআলা তার দোষ ত্রুটিও ক্ষমা করে দেয়। শুধু তাই নয়, কোনো মুসলমান অপর মুসলমান বিপদে পড়েছে, ওই বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য প্রচেষ্টা করেছে, সহযোগিতা করেছে, তো আল্লাহ তাআলা ঠিক সেইভাবে কিয়ামতের দিন ওই কিয়ামতের বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা তাকেও রক্ষা করবেন, তাকেও বাঁচাবেন। শুধু তাই নয়, এক মুসলমান যখন অপর মুসলমানের দোষ ত্রুটিকে ঢাকা দিয়ে রাখবে, চাপা দিয়ে রাখবে, তো আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যখন পুঙ্খানুপুঙ্খানুভাবে চুলচেরা হিসাব নেওয়া হবে, ওই সময় যে মুসলমান অপর মুসলমানের দোষ ত্রুটিকে গোপন রেখেছিল, তো আল্লাহ তাআলা তখন তার দোষ ত্রুটিকেও গোপন করে রাখবেন। অর্থাৎ প্রিয় মুসলমান ভাই, আমাদের করণীয় আল্লাহর হুকুম মানা, রাসূলের তরিকা মানা, যে আল্লাহ যে বিধান আমাদেরকে দিয়েছেন কোরআন, এই কোরআনকে মানা। এই কোরআনুল কারীমের 49 নম্বর সূরা হুজরাতের 12 নম্বর আয়াতের মধ্যে একটা শব্দ রয়েছে, ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের দোষ ত্রুটি অনুসন্ধান করো না। এটা কে মানা করছে? আল্লাহ তাআলা মানা করছে। এটা আমাদের মানা একান্ত জরুরি। কারণ আমরা যদি একে অপরের দোষ ত্রুটি সন্ধান করে বেড়াই, তাদের দোষ ত্রুটি অনুসন্ধান করে চলি, তাহলে আমারও ক্ষতি হবে, তারও ক্ষতি হবে।